ওই শুনলাম নাকি শহীদ সভা নাকি তুই অনেকগুলো বাংলার বোতল পেয়েছিস, এনেছিস? না আনেনি। তুই আমার সাথে এটা করতে পারলি? তুই তো যাবো না বললি। আরে আমি যাবো না বলেছি, তাই খাবো না বলেছি? আচ্ছা ঠিক আছে। চুপ! তুই মানুষ না, তুই হচ্ছে কি পিশাচ। পিশাচ যেমন মানুষের রক্ত খায়, তুই যেমন লোকের বাংলা বোতলগুলো খাস। আচ্ছা পরের বার তোকে খাওয়াবো। পরের বার? তুই যদি প্রকৃত বন্ধু হয়ে থাকিস, আজ এখনই তুই আমার সাথে মদ খাবি। না রে, অনেকটা খেয়ে ফেলেছি তো, এবার খেলে শরীর খারাপ করবে। ও, এই তোর বন্ধুত্ব? তোর শরীরটা শরীর, আর আমার? আজ মন না কিছু আমি অসুস্থ হয়ে যাই, তার দায় কে নেবে? আমার দিকে দেখ, এই দু হাতে তোর পয়সা মদ এনে তোকে খাইয়ে লালন পালন করে বড় করেছি। মনে পড়ে সেই দিনটার কথা, যেই দিন তোকে আমি জোর করে মদ খাচ্ছিলাম বলে তোর মা আমার এই গালে একটা থাপ্পড় মেরেছিল, আর বলেছিল ওকে কি ওর বাবার মতো তৈরি করবি। সেই দিন ওখানে দাঁড়িয়ে থেকে আমি তোর মাকে কথা দিয়েছি যে কাকিমা, মানে তোর মা, আপনার ছেলেকে আমি তোর বাপের মতো পেঁচু মাতাল বানাবই। আর যদি না বানাতে পারি, তাহলে মুখটা আমার কোথায় থাকবে বল? তুই যদি ভালো ছেলে হয়ে যা, তাহলে আমার মান সম্মান কিছু থাকবে? তাই বলি, মনটা শক্ত কর আর উঠে দাঁড়া, আর দেখি দে গোটা পাড়াকে যে তুইও পারিস, তোরও দম আছে। এক নিঃশ্বাসে একটা 750 বোতল তুই ঢক ঢক করে খেয়ে নিতে পারিস। বল, আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয়। নিয়ে আসছি মালটা, দাঁড়া।